রমজান স্পেশাল আজ আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে একটি মজাদার ডেজার্ট তৈরি করব। এখন যেহেতু গরম, সারাদিন রোজা রেখে ইফতারে আমাদের হেলদি রিফ্রেশিং কিছু রাখতে হবে, যেন সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায়। এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি হেলদি, রিফ্রেশিং আর অনেক অনেক টেস্টিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি মজাদার একটি ডেজার্ট তৈরি করব। আর এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি আমার পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম। আর দুধটাকে একটু কিছু সময় নিয়ে জাল করে নেব। দুধটাকে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। একটু কিছু সময় পর পর নেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আর এই দুধটাকে জাল করে নেওয়ার পর দুধের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরও সুন্দরভাবে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এখন আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন চিনি পছন্দ করেন, মিষ্টি খেতে পছন্দ করেন, ওই পরিমাণে চিনি অ্যাড করে নেবেন। চিনি দিয়েও ভালোভাবে নেড়ে নিব। আর এখানে দুধটাকে ঘন করার জন্য, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা একটা কাপে নর্মাল টেম্পারেচারে রাখা পানির সাথে মিশিয়ে দেন আমি মিশ্রণটাকে দুধের সাথে অ্যাড করে দেব। আর দুধের সাথে অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে অনবরত নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। আর এই তো আমি মিশ্রণটাকেও দুধের সাথে অ্যাড করে দিয়েছি। আর এই তো অনেকটা এই মিশ্রণটা দেওয়ার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। পানিতে বলক আসার পর এখানে সাবুদানাগুলোকে অ্যাড করে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব। অনেক সময় আরও কম সময়ও লাগতে পারে। আর এই তো সাবুদানাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ যাওয়ার পর চেনার উপায় সাবুদানাগুলো অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসবে। আর এই তো এরকম করে আমি এখন একটা ইয়েতে ঢেলে নেব। আর এই তো ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেব সাবুদানাগুলোকেও। আর এদিক থেকে আমার দুধটাও অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে জাল করে রাখা। আর এখানে সাবুদানাগুলোকে আমি অ্যাড করে দিব দুধের সাথে। এই তো দুধের সাথে অল্প অল্প করে সাবুদানাগুলোকে অ্যাড করব। আর অনবরত নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। আর দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে এখনই। সাবুদানা আর দুধের এই মিশ্রণটাই অনেক বেশি ইয়াম্মি লাগতেছে। আর এই তো অনেক বেশি পরিমাণে নেড়ে আমি সাবুদানা এমনকি দুধটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। আর এখানে কিছু ফ্রুটস অ্যাড করব। যে যেমন ফ্রুটস পছন্দ করেন সেই পরিমাণে ফ্রুটস অ্যাড করে দেবেন। আমি আপেল, তারপর লাল সবুজে আঙ্গুর অ্যাড করে নিয়েছি। আর এখানে ফ্রুটসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আর আমি আমার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করছি, যে যার যার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারবেন। আর এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি আনার আমার অনেক বেশি পছন্দের। আর এই তো আমার ডেজার্টটি তৈরি করা ডান। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে 5-6 ঘন্টা আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর ইফতারের আগ মুহূর্তে সার্ভ করে নেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।